দেখো পিতা আমাদিগকে কেমন প্রেম প্রদান করিয়াছেন যে আমরা ঈশ্বরের সন্তান বলিয়া আখ্যাত হই। কেমন প্রেম! ঈশ্বর আমাদেরকে এমন প্রেম করেছেন যে আমরা তার সন্তান বলে আখ্যাত হই। এ কেমন প্রেম! হোয়াট ম্যানার অফ লাভ! এ এমন প্রেম যা পাপীকে আপন করে নেয়। এ এমন প্রেম যা ঈশ্বরকে স্বর্গ থেকে এই পৃথিবীতে নামিয়ে নিয়ে আসে। আর সেই প্রেম আমরা দেখেছি যীশু খ্রিস্টের মধ্যে। সেই প্রেম যীশু খ্রিস্টের মুখমণ্ডলে প্রকাশ পেয়েছে ও তার কর্মের মধ্য দিয়ে দেখা গেছে। ঈশ্বর কেমন প্রেম করেছেন যে তিনি আমাদেরকে তার সন্তান হবার পরিচয় বা অধিকার তিনি আমাদেরকে দিয়েছেন। এ কেমন প্রেম! হোয়াট ম্যানার অফ লাভ! এটা এমন প্রেম যে প্রেমের জন্য মানুষ আকাঙ্ক্ষিত, যে প্রেমের অভাব মানুষের মধ্যে রয়েছে, যে শূন্য স্থান মানুষের মধ্যে রয়েছে, যে প্রেম মানুষ খুঁজে বেড়াচ্ছে, কিন্তু সেই প্রেম মানুষ অন্য মানুষের থেকে কখনো পায়নি। এ এমন প্রেম যার জন্য মানুষ আকাঙ্ক্ষিত কিন্তু অপ্রাপ্ত, কারণ এই প্রেম আসে কেবল ঈশ্বর থেকে। এই প্রেম অসীম প্রেম, এই প্রেম অসাধারণ প্রেম, এই প্রেম অশেষ প্রেম, আনকন্ডিশনাল লাভ। এই প্রেম কেবলমাত্র ঈশ্বর আমাদেরকে দিতে পারেন। হ্যাঁ, আর তিনি তা দিয়েছেন মানব জাতিকে, পতিত মানুষকে, পাপের মধ্যে পড়ে থাকা, অন্ধকারের মধ্যে হারিয়ে যাওয়া মানুষকে তিনি সেই প্রেম দেখিয়েছেন। এই এমন প্রেম যা স্বর্গের ঈশ্বরকে পৃথিবীতে নামিয়ে নিয়ে আসে। তার প্রেমের টানে এবং তার প্রেমের প্রাচুর্যের কারণে তিনি স্বর্গ থেকে এই পৃথিবীতে এসেছেন আমাদেরকে প্রেম দেখানোর জন্য। এই প্রেমই পারে আমাদেরকে পরিবর্তন করতে, এই প্রেমই পারে আমাদেরকে ট্রান্সফর্ম করতে, রূপান্তরিত করতে, এই প্রেমই পারে আমাদেরকে পরিপূর্ণ করতে। আর ঈশ্বরের এই প্রেমই পারে আমাদেরকে অনন্ত জীবনে নিয়ে যেতে। এমনই প্রেম ঈশ্বর আমাদের প্রতি করেছেন। বাইবেল বলে যে যখন আমরা পাপী ছিলাম তখনই খ্রিস্ট যিশু আমাদের জন্যে মৃত্যুবরণ করলেন। তিনি কোনো পাপ করেননি, তার মধ্যে কোনো পাপ ছিল না, তিনি পাপ জানতেন না, অথচ তিনি পাপী মানুষদেরকে এতটা ভালোবেসেছেন যে তিনি নিজের জীবন দিতেও তৈরি ছিলেন। তিনি নিজের জীবন দেওয়ার জন্য এই পৃথিবীতে এসেছেন। আর বাইবেল বলছে যে ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তিনি নিজের একজাত পুত্রকে আমাদের জন্য দান করলেন, যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। যোহন 3:16। এ এমন প্রেম যা মানুষকে আপন করে নেয়। এ এমন প্রেম যা অন্ধকারের মধ্যে পড়ে থাকা মানব জাতিকে আলোর পথ দেখায়। এ এমন প্রেম যে মৃত্যুমুখী মানুষকে জীবনের দিকে ঠেলে দেয়। এ এমন প্রেম যা পাপীকে আপন করে নেয়। এই প্রেম কেবল দেখা গেছে ঈশ্বরের মধ্যে। আর তিনি সেই প্রেম আমাদেরকে দেখিয়েছেন যেন আমরা তার থেকে আর দূরে না থাকি, যেন তার কাছে আসতে পারি ও তার সন্তান হবার অধিকার আমরা লাভ করতে পারি। ঈশ্বর তিনি পিতা, আর পিতা চান তার সন্তানদের সঙ্গে ফেলোশিপ, সম্পর্ক, কানেকশন। এমন পিতা কে আছে যে তার সন্তানদের সঙ্গে ফেলোশিপ চায় না অথচ সে আনন্দে থাকতে পারে? এমন পিতা কেউ নেই। স্বর্গের পিতা ঠিক তেমনই তার সন্তানদের সঙ্গে এক সম্পর্কে, এক নিবিড় বন্ধনে তিনি আসতে চান। আর সেটা সম্ভব হয়েছে। আর সেটা সম্ভব হয়েছে আমাদের প্রেমের কারণে নয়, আমাদের বুদ্ধির কারণে নয়, আমাদের ক্ষমতা বা দক্ষতার জন্য নয়, শুধুমাত্র ঈশ্বরের প্রেমের জন্য। তার প্রেম তার অনুগ্রহকে আমাদের উপরে ঢেলে দিয়েছে। তার প্রেম তার করুণাকে আমাদের পিছনে দৌড় করিয়েছে। তার করুণা আমাদের জীবন ভরে আমরা লাভ করেছি। একটা গান রয়েছে যে তোমার করুণা আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে, তোমার দয়া আমাকে চেস করে বেড়াচ্ছে, আমাকে তাড়িত করে বেড়াচ্ছে। যতক্ষণ না ঈশ্বরের দয়া আমাদেরকে ধরছে ও তার করুণা আমাদেরকে লাভ করছে, ততক্ষণ পর্যন্ত ঈশ্বর ছাড়বেন না।
তাই তো তিনি জ্যোতিষ্কের ঈশ্বর হওয়া সত্ত্বেও, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হওয়া সত্ত্বেও তিনি মাটির পৃথিবীতে নেমে এসেছেন, অন্ধকারের বুকে তিনি পা রেখেছেন আমাদেরকে খুঁজে বের করবার জন্য। এটাই তার প্রেম। আজকের কি আপনি সেই প্রেমকে অনুভব করেছেন? বাইবেল বলছে ঈশ্বর প্রেম, গড ইজ লাভ। হ্যাভ ইউ এভার এক্সপিরিয়েন্সড দ্য লাভ অফ গড? হ্যাভ ইউ এভার ইম্যাজিন হাউ মাচ গড লাভস আস? আপনি কি কখনো ভেবেছেন ঈশ্বর কতটা প্রেম করেন আমাদেরকে? ঈশ্বর এমন নন যে যাকে ছোঁয়া যায় না, তিনি অধরা, তাকে অনুভব করা যায় না। ঈশ্বরকে অনুভব করা যায়, ঈশ্বরকে স্পর্শ করা যায় যদি আপনি তার প্রেমকে অনুভব করেন। অন দ্য ফেস অফ জিসাস ক্রাইস্ট, যিশু খ্রিস্টের মধ্য দিয়ে, প্রভু যিশুর মধ্য দিয়েই সেই প্রেম প্রকাশ পেয়েছে। আর তিনি এসেছেন প্রেম দেখাতে, আর শেষ পর্যন্ত তিনি আমাদেরকে প্রেম করেছেন, আর আজও তিনি আমাদেরকে প্রেম করেন। তাই তিনি চান যেন আপনি তার কাছে আসি এবং তার প্রেম দিয়ে আমাদের জীবনকে আমরা ভরে নিই। গডস লাভ ইজ গ্রেটার দ্যান এনিথিং এলস অন দিস ফেস অফ আর্থ। ঈশ্বরের প্রেম এই পৃথিবীর বুকে আর সব কিছুর থেকে অনেক বড়। তার প্রেমকে লাভ করার চেষ্টা করুন, আপনার জীবন বদলে যাবে। গড ব্লেস।